হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। চলে এলাম আরও এক নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30। অনেকটা লেট করলাম ব্লগটা শুরু করতে, কারণ সোনুর আজকে স্কুলের শেষ দিন, মানে 1 মাস গরমের ছুটি দেবে। তো এর জন্য আর কি সকালে কাজ বাজ থেকে সোনুকে স্কুলে আজকে আমিই নিয়ে গেছিলাম ওর বাবার সাথে, কারণ আজকে আবার রেশন গিয়েছিলাম এর জন্য। তো একটু তাড়াতাড়ি করেছিলাম আর ব্লগটা শুরু করতে ভুলেও গেছিলাম। এখন দেখি 10:30 বেজে গেছে আর ব্লগও শুরু করা হয়নি। এখন রোজ দিন একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু। আর সত্যি কথা বলতে আমি এই কাজটা করতে ভালোবাসি। যে যাই বলুক না কেন, এখান থেকে ঢুকিয়ে এখান থেকে বের করে দিই, আমি আমার কাজ করতে থাকবো। যদি কোনো দিন নিজের একটা পরিচয় গড়তে পারি, এটাই একটা স্বপ্ন। ভালোভাবে সত্যি, এটা মানে কি বলবো, কাউকে বোঝাতে পারি না, বোঝানোর এগুলো করে এটা ওটা হোক। যারা এটা করে, যাদের মধ্যে এই ভিডিওর নেশাটা আছে, তারাই জানে। বাদ বাকি কেউ বুঝবে না, জানবে না, তাদেরকে বোঝালেও তারা বুঝবে না। তো যাই হোক, তো দেখো বার্থডে চলে গেছে কিবারের দিন, শনিবারের দিন। তারপরে বাড়িতে এই টুকটাক কাজকর্ম ছিল, আর ওই কদিনই 2-3টা ব্লগ হয়ে গেছিলো। আর কালকে হচ্ছে সারাদিন রেস্ট নিয়েছি, কোনো ব্লগ করিনি, সব এডিট করেছি। আর এই দেখো শোন, ওই যে বিছানাতে পুতুলে ভর্তি, এখানে তো পুতুল আছেই। এখন ওই যে বিছানাতে 2টো পুতুল দখল করেছে, আর রাত্রে ঘুমায় ওগুলো নিয়ে। শোনো কী আর বলবো তোমাদের। আর আজকে না জানো, আজকে না শুধু সেই শনি রবি সোম 3 দিন কি তার আগের থেকেও মানে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি তো রোজ হয়েই চলছে। আজকে অনেক দিন পর এত সুন্দর রোদ্রু, মনটা একদম ভরে গেল দেখে। তো যাই হোক, এই কদিন রোদ্রু না থাকলেও আমার কিন্তু যা জিনিসপত্র ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে, কারণ হাওয়া ছিল প্রচণ্ড। আর আজকে কত সুন্দর রোদ্রু, কী বলবো তোমাদের, দারুণ লাগছে রোদ্রুটা। আর মেঘের পরে মানে বৃষ্টির পরে এরকম রোদ্রুটা দেখতেও মানে কত ভালো লাগেছিল। তোমাদেরকে দেখাই আজকে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এত সুন্দর রৌদ্র উঠলো হঠাৎ করে, মানে কি বলবো, এত মেঘলা আকাশ ছিল, তারপরে দেখি এত সুন্দর রৌদ্র উঠলো, বেশ ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। হাতটা জানলা দিয়ে বের করে তাহলে আরও ভালোভাবে দেখা যাবে। দেখো কি সুন্দর লাগছে না পরিবেশটা দেখতে। আর এই যে এই জঙ্গলগুলোর জন্য বেশি ভালো লাগছে, পুরো সবুজে ভরা। তো আকাশটা দারুণ লাগছে। আর এর জন্য আরও ভিডিওটা মানে শুরু করার কথা মনে পড়লো, মানে জামাকাপড়গুলো সব রোদ্রে দিয়ে এলাম, তখন মনে হলো আকাশটা এত সুন্দর। আর মেঘলা আকাশ থাকলে না মনটা কেমনটা মেঘলা মেঘলা থাকে। আর জানো সোনুর স্কুল পুরো পাক্কা 1 মাস বন্ধ। এই 1 মাস আমি যে কি করব মেয়েটাকে নিয়ে বাড়িতে, ভগবান জানে। আমি এই জন্য সোনুর বাবাকে বলছি, 1 মাস সোনুর স্কুল বন্ধ, আমি কি করি বলো তো? বলে কি ঘুরে আসো। কোথায় ঘুরতে যাবো বলো তো? আমার তো ঘোরার জায়গায় নেই, একটাই শুধু জায়গা, সেটা হচ্ছে মামা বাড়ি। আর সেখান থেকে এই তো কদিন আগে এলাম। তো দেখা যাক কি হয়। যেতে তো পারি না শুধুমাত্র সোনুর বাবার জন্য, জানো কেন? ওই যে আমি জানি আমি গেলে ও শুধু রাতভর মোবাইল দেখবে আর দিনভর ঘুমাবে, এর জন্য। মানে রাত্রে 11টা-12টার মধ্যে শুধু মোবাইলই ঘাঁটবে, আর এদিকে সকালবেলা 9টা-10টা পর্যন্ত ঘুমোবে, আর কাজে যাবে দেরি করে। এটা একটা। আর 2 হচ্ছে আমার বাড়িঘর প্রচণ্ড নোংরা হয়ে যাবে। এই একটা জ্বালার জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। জানো বাবার বাড়িতে আমি কতদিন হলো থাকি না, 1 মাসেরও বেশি হয়ে গেলো মানে আমি ওখানে দিয়ে থাকি না। রোজ দিন যাই ঠিক, কিন্তু থাকি না। এই যে স্কুলে দেওয়ার পরের থেকে তো মানে 1 দিন না 2 দিন মানে ওখানটায় ছিলাম, তাও মানে অসুবিধার জন্য, মানে মা বাবা যখন গয়াতে গিয়েছিল তখন। এমনি যে থাকবো সেটা না কিন্তু, মানে ওই শুধু রাতটা ছিলাম, আবার এখানে এসে রান্না বান্না সমস্ত জিনিস যে একা, এই যে একা হাতে সমস্ত কাজ রান্না বান্না করতে করতে আমার মনে হয় একটু ঘুরে আসি। কিন্তু যখন মনে হয় যে আমি বাড়ি থেকে গেলে আমার বাড়ি ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, এসে আমার ডবল খাটনি করতে হবে, এগুলো মনে পড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আমার মতো এরকম পোড়া কপাল কারো আছে বলো? ঘুরতে ইচ্ছে করলে ওই যে ঘর বাড়ির চিন্তার জন্য আমি ঘুরতে যেতে পারি না। তো দেখা যাক, 1 মাস ছুটি, আমি কি করবো বলো? দেখি যদি ঘুরতে যাওয়া হয় তাহলে তো ভালোই হবে, তাই না? তো যাই হোক, সেসব পরের কথা। মাত্র আজকে ছুটি দেবে, মানে 21 তারিখ থেকে, পরের মাসের 21 তারিখ, মানে 21শে মে থেকে 21শে জুন পর্যন্ত ছুটি। 1 মাস লম্বা ছুটি। তো চলো, এখন আমি ভাত খাইনি, রুটি করেছিলাম সোনু হচ্ছে টিফিনের জন্য, সেই রুটি খেয়েছিলাম। এখন আগে ভাত খেয়ে নিই, সোনু আসলে আবার ওকে স্নান টান করানো আছে, তো এখন একটু খেয়ে নিই। এখন বসে বসে একটু ফোন ঘাটলাম। তো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে।
কি সুন্দর রোদ উঠছে দেখো। তো দেখো স্কুল থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে বিছানাতে দুজনের অত্যাচারটা শুধু দেখো। মানে ওর বাবা থাকলে শোন মানে দুষ্টুমির লেভেল তো না মানে 3 গুণ বেড়ে যায়। এর জন্য ওর বাবাকে আমি বলেছি তুমি যাও, তুমি দোকানে যাও, তোমাকে থাকতে হবে না, তুমি থাকলে মেয়েটারও ঘুম হবে না, সঙ্গে সঙ্গে আমারও ঘুম হবে না। কত সকালে ঘুম থেকে উঠেছিলাম, একটু না ঘুমালে আমার আর ভালো লাগবে না। এর জন্য ও চলেই যায় তখন। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা দুজন ঘুমাবো। আর হচ্ছে ওই দেখো শোনো কি করছে, এদিকে আয়, এদিকে আয়, একটা জিনিস এদিকে আয়। আসবি তো? তো এই যে সোনুকে দেখে এদিকে আয়, পাশটা সরাই দিকে, তুই এদিকে আয় না, এদিকে আসবি তো? তো সোনুকে আজকে ভালো মতো দেখে নাও। এই যে এত সুন্দর সুন্দর চুলগুলো সোনুর মাস থেকে এতটা বড় হয়েছে দেখো। বস না বস। এই যে এত বড় হয়েছে, এত সুন্দর ঝুঁটি বাঁধা যায় চুলগুলো। তো আজকের থেকে তো সোনুর স্কুল বন্ধ, মানে কাল থেকে বন্ধ। তো এই চুলগুলো আর রাখা হবে না। কালকে সোনু নাড়ু মাথা হয়ে যাবে। এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে সোনুর এত সুন্দর চুলগুলো কেটে দিলে আর ঝুঁটি বাঁধতে পারবো না। কিন্তু কি করা যাবে, চুল কাটলেই তো ভালো হবে, তাই না? এত সুন্দর সুন্দর চুলগুলো সোনুর আর থাকবে না। চুল কাটতে ভালো লাগে। তোমার চুল কাটতে ভালো লাগে? বাচ্চা বাচ্চা লাগে, ছোট বেবি বেবি লাগে। সোনুর মাথায় বুদ্ধি এসেছে, চুল কাটলে ভালো লাগে, ছোট বেবি বেবি লাগে সোনুকে না, একদম কুটুলি কুটুলি লাগে, তাই তো? তো আমারই ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখি কালকে আমি সোনুকে টাকলুয়া করে দেবো, টাকলুয়া, টাকলি। লজ্জা লাগে? তো ভীষণ খারাপ লাগছে। আর হ্যাঁ শোনো, তোমার স্কুলের আন্টি কি বলছে? স্কুলের আন্টি বলছে কি দিদা দাদু আমাকে সাইকেল কিনে দিছে, ওইটা দেখাও, ওইটাই বলছে। ভুলেই যায় সোনু, উল্টাপাল্টা কথা বলে, খুব পাজি সোনু। আমি বলতে দেখে সোনু স্কুল থেকে এসেই মানে গেটের সামনে থেকেই বলছে, মা আমাকে স্কুলের আন্টি বলছে। হ্যাঁ বলতে দে, মানে বাড়িতে এসে গেট থেকেই বলছে, মা আমাকে স্কুলের আন্টি বলছে স্কুল ছুটি, আমি মামা বাড়ি ঘুরতে যাবো। তো আমি বললাম যে আমি মামা বাড়ি ঘুরতে যাবো, স্কুলের আন্টি মানে স্কুল আন্টি বলছে যে স্কুল ছুটি, সবে মামা বাড়ি ঘুরতে যাবো, ওকেও বলে বলছে যে মামা বাড়ি ঘুরতে যাবা। তো তারপরে বলে কি দিয়া বাড়ি ঘুরতে যাবো, মানে আমার মামা বাড়ি। তারপরে আবার ওকে বললাম কি শোনো, তোমার স্কুলে আন্টি তোমাকে বললো মামা বাড়ি ঘুরতে যাওয়ার কথা, তোমার তো মামাই নেই এখন, তাহলে কি করে যাবা? তো বলে কি ওই যে দিদন বাড়ি ওটাই তো মামা বাড়ি, কিন্তু আমি যাবো দিয়া বাড়ি, মানে আমার মামা বাড়িতে যাবে। তো কি বলবো, মামা বাড়ি জিনিসটা সোনুর জীবন থেকে একদম মানে জিনিসটা কি ও আর কি বুঝলো না ব্যাপারটা। তো হওয়ার পরের থেকে শুধু দিদন বাড়ি বলতো, কেননা তখন তো ভাই ছিল না, ভাই হচ্ছে বাইরে থাকতো। যখন সোনু হয়েছিল সেই মুহূর্তে এখানে ছিল, লকডাউন ছিল। তারপরে হচ্ছে চলে যায়, প্রথম বর্ষের জন্মদিনও ওর মামা দেখতে পারে না, দ্বিতীয় বর্ষেরও দেখতে পারে না, ওখানে ছিল। এবার হচ্ছে এখন তো যদি কেউ মানে কেউ যদি জিজ্ঞেস করতো যে হচ্ছে কোথায় যাচ্ছ, শোনো বলতো কি দিদুন বাড়ি যাচ্ছি, মানে কেউ বলতো রাস্তায় মামা বাড়ি যাচ্ছে, বলে না দিদুন বাড়ি যাচ্ছি। তা আমি বুঝতাম যে ও তো মামা এখানে থাকে না, এই জন্য মামা বাড়ির ব্যাপারটাও বলতে পারে না। তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যখন ওর মামা আসবে। আর দেখো আমাদের কপালটা এরকম, মামা তো একদমই চলে গেছে আকাশের তারা হয়ে। তো সোনুর আর মামা বাড়ি হলো না কপালে, ওই দিদুন বাড়িই থেকে গেল, দিদুন বাড়ি দাদু বাড়িও বলে না, দিদুন বাড়িই বলে। তো মামা বাড়ি জিনিসটাতে কি, মামা জিনিসটা কি সেটা মানে বাবা বাড়ি, এটাই তো বাবা বাড়ি, এটাই মামা বাড়ি। ওটা তো মামারই বাড়ি না, বাবা বাড়ি বাবা বাড়ি, ওটা তো মামারই বাড়ি না, বাবা বাড়ি বাবা বাড়ি। নামটা তো জানো না, ওইটাই তোরা বাবা বাড়ি। তোমার মামার নাম কি? ঘোড়ার বাড়ি। মামার নাম কি? তো বাড়ির নাম বলছো, তোমার মামার নাম কি? ঘোড়ার বাড়ি। বলতেছি মামার নাম কি, বলে ঘোড়ার বাড়ি। মামার নাম জানি না। কি বলো তো মামার নাম? মামার নাম কি তোর? মামার নামে বলতেছি, বলো। তুই জানিস না মামার নাম কি? আমি বুঝি না। দেখছো কি পারি। তোর মানির নাম কি? প্রিয়া। তাহলে মামার নাম কি?
অরণ, এরা সব দুষ্টামি। মামার নাম বল। প্রিয়াঙ্কা, মামার নাম বল, নাহলে কিন্তু হচ্ছে দিদুন। দাদুর, মামার নাম বলবি কি বলবি না? দিদুন। ভালো করে বসে মামার নাম বল। আমার নাম জানি না বলছি। ওইটা কার ছবি, যে ওখানে কার কোলে বসে আছিস তুই? ওইটা বাবার নাম। মামার বাবা মামার নাম কি বল? জানি না বাবার নাম। কি? মামার নাম বুঝি না এখনো। মামার নাম বুঝিস না তুই? না, সে কি রকম দুষ্টু। বাবা বলে দিছিল। বাবা সব কত রঙের কথা। মামার নাম কি সেটা বল আগে। বুঝছি না আমি। তোর নাম কি? অনুষা, বাবার নাম কি? অরণ, তোর মার নাম কি? প্রিয়াঙ্কা, মানির নাম কি? প্রিয়া, দাদুর নাম? সরকার, দিদনের নাম? সরকার, মামার নাম? দিদন, মামার নাম? দিদন, পবির কার নাম? কবির, কার নাম? কবির, কার নাম? কবির। দেখছো কেমন দুষ্টু, সব জানে শুধু বলবে না। তবে হ্যাঁ, দাদুর নাম আর দিদুনের নামও বলতে পারে না। সরকার মানে টাইটেল সরকার, ওটাই বলে। তো ঠাকুরদার নাম কি? ঠাকুর, ঠাকুরদার নাম দেখো, আগে আগে বলতাম, মাঝে মধ্যে শিখাতাম, বলতে পারতো। এখন তো ধরো বলাই হয় না। অপর সাহা। অবশ্যা, আর মামার নাম? বাবার নাম সরকার। মামার নাম? বাবার নাম বলে দিছি। আমি মামার নাম বলছি। বাবার নাম বলছো তুমি। কথা এমন দুষ্টু, মানে এত বিটলা হচ্ছে না দিন বাবার নাম ইয়া। দেখছো কেমন পাজি। তো ওর সাথে কথা বলে লাভ নেই, ও দরকারের সঙ্গে কিছু বলে না, উল্টাপাল্টা কথা বলে। দিন দিন সেই পাজি হচ্ছে। একটু আগে আমি হচ্ছে রুটি ভাজলাম, ঠিক আছে, আমাকে এমন এমন কথা বললো, মানে শুনে মাথা তার মানে আবার বলবো, কেটে যাবে। আবার বলবো, খেয়াল দেখবো আর বলবো। তুই আমাকে কি বললি তখন রুটি ভাজার সময়? উঠে বস। তুমি আমাকে ভালোবাসো না কেন? ওইটা তুই আমাকে ভালোবাসে, আমার দাদু ভালোবাসে, দিদুন ভালোবাসে, তুমি কেন বাবা ভালোবাসে না, তুমি ভালোবাসো না কেন? দেখো কথা তাহলে শোনো, ওকে নাকি আমি আর ওর বাবা নাকি ভালোবাসি না। তাহলে এর কোনো মানে এরকম কোনো কথা হলো? আমি রুটি ভাজতেছি, আমাকে হঠাৎ করে বলছে কি, মা তুমি আমাকে ভালোবাসো না কেন, আমাকে তোমার কথা না শুনলে বকা দাও কেন, মারো কেন? তা আমি বলি যে তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে মারলে কি আমি ভুল করে ফেলি? বলে না, তুমি আমাকে মারো কেন কথা না শুনলে? সে বুঝলাম। তারপরে বলে কি, তুমি এখন যে মারলা কেন ওই রুটি ভাজার সময়? তুমি তাহলে এরকম পচা কথা বললা কেন? তুমি ভাষা কথা বললা কেন? আমি ভাষা কথা বলি আঙুল না থাকছে কথা বলে। দেখো তাহলে কি সাহস। বলে আমি নাকি ওকে ভালোবাসি না। তাহলে কথাটা শোনো তোমরা, কে ভালোবাসে তোকে? তাহলে তোকে সকাল 5টার দিকে ঘুম থেকে উঠে খাবার ব্যবস্থা কে করে দেয় তোকে? দেখছো? হ্যাঁ দেখছো? সবাই দেখো কেমন দুষ্টু, কেমন পচা কথা বলে। অনেকে দেখে বলে কি আমাকে তুমি ভালোবাসো না কেন, বাসো না, মানে কি কথা কোথা থেকে শিখে আসে, কি উল্টা পাল্টা কথা কোথা থেকে শিখে আসে ভগবান জানে না। এমন দুষ্টু হচ্ছে, দুষ্টু দুষ্টু কথা বলে দিন দিন। আমার তো শুনে মানে মাথার ঘিলু উড়ে যায়। তো যাই হোক, এখন 9টা বেজে গেল। আর এদিকে দেখো বিছানাটা কি অবস্থা, মানে মশারি টশারি লাগাবো ভাবছি, তখন ভাবলাম না ব্লগটা শেষ করি। আর এই যে, তো চলো, আমার খুব কষ্ট হচ্ছে একটা কারণে, সোনার চুলটা কেটে দেওয়া হবে। আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু এত খারাপ লাগলে চলবে না, সোনার চুল কাটতেই হবে। কারণ এবার এই যে অন্যান্যবার এর মধ্যে 2-3বার করে টাকলা করা হয়ে যায়, কিন্তু এবার এখনো হয়নি করা। আজকে কালকেই করবো, কালকে বুধবার আছে। তো চলো, আমার আজকে ব্লগটা এ পর্যন্ত। এগুলো যেগুলো মানুষ করে বলো, তোমরা বলো। দাঁত বড়, আমাকে খামচি দিবে দাঁত, তাহলে কথা শোনো, উল্টা পাল্টা কথা। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে নতুন ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো চলো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।